সারা জীবন তোমার টাকা পস্তাবে দিয়ে তোমার টাকা দোয়া করবে। আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন রে ভাই। আল্লাহর নবী এত ভালোবাসতেন যে কোন সভাতে মজলিসে যখন খাদিজা মারা গেলেন, যে কোন সভাতে মজলিসে যে কোন জায়গাতে কোন জায়গায় যদি কোন মানুষ খালি খাদিজার নাম নিয়ে নিতেন, তো খাদিজার নামটা নিতে মাত্র খাদিজা সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে শুরু করতেন খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। সব কথা বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতেন যে আমার খাদিজা এরকম ভালো ছিল, আমার খাদিজা এরকম সুন্দর ছিল, এত ভালো ছিল যে রাত্রি বেলা আমার সবসময় আমার বডিগার্ড ছিল, পহরা ছিল। যতদিন খাদিজা আর আল্লাহর নবীর চাচা আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর নবীর গায়ে কোনো মায়া লাল হাত ঠেকাতে পারেনি, কোন রকম অপমান করতে পারেনি। তখন ভয় করতে বললে আমার চাচা আমার খাদিজা আমার মাথার ঢাল ছিল যে আল্লাহর নবীর গায়ে কোনোদিন হাত লাগাতে পারেনি ভয়ে। কিন্তু একই বছরে একই সঙ্গে একই বছরে খাদিজা মারা গেলেন, আবু তালেব মারা গেলেন। দুইজন যখন মারা গেলেন আল্লাহর নবীর ঢাল শেষ হয়ে গেল। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে যাচ্ছেন গুন্ডার দলের আল্লাহর নবীকে ধরে নিয়েছে আর মাথাতে ধুলা বালু দিয়ে কাদা দিয়ে খিরি দিয়ে সরাসরি থেকে নোংরা করে দিয়েছেন। আল্লাহর নবী কথায় সেটা বুঝে যাচ্ছিলেন। আল্লাহর নবী সেখান থেকে ঘুরে বাড়ি চলে আসলেন। বাড়ি এসে ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমাকে ডাক দিলেন মা। ফাতেমাকে আল্লাহর নবী ফাতেমা বলতেন না, বেশিরভাগ আল্লাহর নবী মা বলে ডাক দিতেন। আল্লাহর নবীর মা ছিল না, আল্লাহর নবী মা বলতে পারেনি, এই জন্য ফাতেমাকে সব সময় মা বলে ডাক দিতেন। মা যেমন মা বলে ডাক দিয়েছে না ভাই। ফাতেমা কোথায় ছিলেন, একবারে ছিলেন মতো ঘুরে চলে এসে দরিয়া চলে এসেছে। আল্লাহর নবীর দিকে দেখে ফাতেমা কাঁদতে লাগলো, আব্বা এরকম কেন অবস্থা? আল্লাহর নবী বললেন, মা তুমি পানি যাও। আল্লাহর নবীর মাথায় পানি ঢালছে, আল্লাহর নবী ধুলাগুলো কাদাগুলো খিচগুলোকে ধুয়ে ফেলছে। ফাতেমা কাঁদছে যে হয় রে আমার আব্বা জানের অপমান, হয় রে আমার আব্বার বেজ্জতি। আল্লাহর নবী বললেন, ফাতেমা শুনে আমার চাচা যতদিন বেঁচে ছিল আবু তালেব, তোমার মা যতদিন বেঁচে ছিল খাদিজা, কোন গুন্ডারা কোন মক্কার লোক সৌদিয়ার লোক আমার গায়ে হাত লাগাতে পারেনি। আজকে আমার খাদিজা আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই বলে আজকে আমার গায়ে হাত লাগিয়ে দিল খাদিজা ফাতেমা। এবার আল্লাহর নবীর মাথা গুলোকে ধরে দিলেন। দেখেন ভাইরা আমার কত বড় ভালোবাসতেন খাদিজাকে। যে কোনো টাইমে যে কোনো সামাতে যে কোনো জিনিসে খাদিজার গুণ বর্ণনা করতেন। খাদিজা কত ভালো ছিল রে ভাই, খাদিজা কত ভালো ছিল। যখন গুণ বর্ণনা করতেন দেখতে দেখতে একদিন আয়েশা আল্লাহর নবীর উপরে রেগে গেলেন, বললেন স্বামী গো, আপনার বয়স যখন 25 বছর ছিল, আপনার স্ত্রীর বয়স 40 বছর ছিল খাদিজার বয়স, আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছেন। আর জাইফি বুড়িকে বিয়ে করার পরে সব সময় খালি খাদিজা 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 করছেন, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। তো আপনি আপনার সামনে তো যুবতী সুন্দরী রূপসী স্ত্রী আছে, আমার কথা বলছেন না, খালি সব সময় খালি খাদিজার কথা বর্ণনা করছেন। সতীনের একটা ঝালাস আছে ভাই, যতই যে ভালো যেই হোক একটা সতীনের ঝালাস আছে, বুঝতে পারলেন? সতীন জিনিসটা এমনই সতীনের ঝালাস যে সতীনের মতো ঝালাস আর পৃথিবীতে কিছু নাই, বুঝতে পারছেন? তো এইবার
বলছে যে খালি খাদিজা আল্লাহর নবী বললেন আয়েশা দেখ আমাকে আল্লাহ পাক খাদিজা দেখ আরো মানে 10টা স্ত্রী দিয়েছেন 11টা স্ত্রী কেউ বলেছে আল্লাহ রাসূলের 13টা স্ত্রী তো 11টা যদি স্ত্রী হয় মনে করেন 11টার মধ্যে বললে খাদিজা আমাদের আরো 10টা স্ত্রী আছে কিন্তু আল্লাহ পাক